হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আজকে পনিরের তরকারি করব। আলু কেটে নিয়েছি, পনির নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা আছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পনিরটা একটু ভেজে নিচ্ছি। পনিরগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু ভেজে নেব। পনিরটা নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা ভেজে নেব একটু। আমি আলু দিয়ে করছি, আপনারা যদি না চান আলুটা দেবেন না। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার। কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি আলু দিয়ে, এবার জলটা দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরের তরকারিটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি। গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে দেবো। বন্ধুরা, আমি পনিরের তরকারিটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।